সুপ্রিয় দর্শক, ভিন গ্রহের প্রাণী অথবা এলিয়েন আছে কিনা তা নিয়ে অনেকেই অনেক কথা বলে থাকি। এলিয়েন নিয়ে প্রতিবেদনও কম হচ্ছে না। বিজ্ঞানীদের বড় একটা অংশ মহাকাশে প্রাণ আছে বলে বিশ্বাস করেন। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা কেন্দ্র নাসাও এলিয়েনের অথবা মহাকাশে ক্ষুদ্রতম প্রাণের অস্তিত্ব সম্পর্কে এখনো স্পষ্ট তথ্য বের করতে পারেনি। কিন্তু দুনিয়ার সমস্ত জ্ঞান যেখানে শেষ, আল্লাহর কুদরত সেখান থেকে শুরু। চলুন তাহলে আমরা জেনে নেই ইসলাম এলিয়েন অথবা ভিন গ্রহের প্রাণী সম্পর্কে কি বলে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কক্ষপথ বিডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বিজ্ঞান আজ পর্যন্ত যা কিছু আবিষ্কার করেছে তা সব কিছুই কোরআনে 1500 বছর আগেই সুস্পষ্টভাবে বলা হয়েছে। আজ বিজ্ঞানীরা ভিন গ্রহের প্রাণী বা এলিয়েনের অস্তিত্ব আবিষ্কারের চেষ্টায় নিরলসভাবে গবেষণা করে যাচ্ছেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, ভিন গ্রহের প্রাণী বা এলিয়েন সম্পর্কে পবিত্র কোরআন মাজিদে একটি আয়াত যেন ইঙ্গিত দেওয়া হয়েছে। যেমন পবিত্র কোরআনে বলা হয়েছে, এই আসমান ও জমিনের সৃষ্টি এবং এ দু জায়গায় তিনি যেসব প্রাণীকুল ছড়িয়ে রেখেছেন এসব তার নিদর্শন সমূহের অন্তর্ভুক্ত। যখন ইচ্ছা তিনি এদেরকে একত্র করতে পারেন। সূরা শুরা আয়াত নাম্বার 29। এবার আসুন এলিয়েন সম্পর্কে ইসলামের অবস্থান তুলে ধরার জন্য আমরা সরাসরি উক্ত আয়াতের তাফসিরের লক্ষ্য করি। সৈয়দ আবুল আলা মওদুদি রহমাতুল্লাহ আলাইয়ের তাফসির গ্রন্থে উল্লেখ করা হয়েছে, অর্থাৎ জমিন ও আসমান উভয় স্থানেই জীবনের অস্তিত্ব যে শুধু পৃথিবীতেই নয়, অন্য সব গ্রহেও প্রাণী ও প্রাণধারী সত্তা আছে, এটা তার সুস্পষ্ট ইঙ্গিত। তিনি যেমন তাদের ছড়িয়ে দিতে সক্ষম, তেমনি একত্র করতেও সক্ষম। তাই কিয়ামত আসতে পারে না এবং আগের ও পরের সবাইকে একই সময় উঠিয়ে একত্রিত করা যেতে পারে না, এই ধারণা মিথ্যা। ডক্টর জাকির নায়েক স্যারকে এক ভারতীয় ভাই প্রশ্ন করেছিলেন, আল কুরআনে বিজ্ঞানের এমন কোনো তথ্য রয়েছে কি যা এখনো আবিষ্কার হয়নি? প্রশ্নের উত্তরে তিনি কুরআনের আয়াত এবং বেশ কিছু তথ্য উল্লেখ করেন। তিনি সূরা আশ-শুরার উক্ত আয়াতটি উল্লেখ করে স্পষ্টভাবেই বলেছিলেন, এলিয়েন বা ভিন গ্রহে প্রাণী রয়েছে যা হয়তো বিজ্ঞান ভবিষ্যতে আবিষ্কার করবে। আর বিজ্ঞান আবিষ্কার করতে সক্ষম না হলেও পবিত্র কুরআন বলছে পৃথিবী ছাড়াও প্রাণের অস্তিত্ব রয়েছে। সুতরাং এটা সত্য, আমি বিশ্বাস করি। এলিয়েন বা পৃথিবী ছাড়া প্রাণের অস্তিত্ব সম্পর্কে পবিত্র কুরআনে আরো বেশ কিছু আয়াত প্রত্যক্ষ ও পরোক্ষভাবে লক্ষ্য করা যায়। যেমন পবিত্র কুরআনে আরো বলা হয়েছে, আল্লাহ সেই সত্তা যিনি 7 আসমান বানিয়েছেন এবং জমিনের শ্রেণী থেকেও ওইগুলোর অনুরূপ, ওইগুলোর মধ্যে হুকুম নাজিল হতে থাকে। এ কথা তোমাদের এই জন্য বলা হচ্ছে যাতে তোমরা জানতে পারো আল্লাহ সব কিছুর ওপরে ক্ষমতা রাখেন এবং আল্লাহর জ্ঞান সব কিছুকে পরিব্যাপ্ত করে আছে। আসুন আয়াতটির বর্ণনা ব্যাখ্যা করি। ওইগুলোর অনুরূপ কথাটির অর্থ এই নয় যে যতগুলো আসমান বানিয়েছেন জমিনও ততগুলোই বানিয়েছেন, বরং এর অর্থ হলো তিনি বহু সংখ্যক আসমান যেমন বানিয়েছেন তেমনি বহু সংখ্যক জমিনও বানিয়েছেন। আর জমিনের শ্রেণী থেকেও কথাটার অর্থ হচ্ছে যে পৃথিবীতে মানুষ বাস করছে সেই পৃথিবী যেমন তার ওপর বিদ্যমান, সবকিছুর জন্য বিছানা বা দোলনার মতো, ঠিক তেমনি আল্লাহ তাআলা এই বিশ্ব জাহানে আরো অনেক জমিন বা পৃথিবী বানিয়ে রেখেছেন যা তার ওপর অবস্থানকারী, সবকিছুর জন্য বিছানা ও দোলনার মতো। এমনকি কোরআনের কোনো কোনো স্থানে এ ইঙ্গিত পর্যন্ত দেওয়া হয়েছে যে জীবন্ত সৃষ্টি কেবল যে এই পৃথিবীতে আছে তাই নয়, বরং ঊর্ধ্বজগতীয় জীবন্ত সৃষ্টি বা প্রাণী বিদ্যমান। অন্য কথায়, আসমানে যে অসংখ্য তারকা এবং গ্রহ উপগ্রহ দেখা যায় তার সবই বিরান অনাবাদী পড়ে নেই, বরং তার মধ্য থেকেও বহু সংখ্যক গ্রহ উপগ্রহ এমন আছে যা এই পৃথিবীর মতোই আবাদ। সুপ্রিয় দর্শক, এই আলোচনার মাধ্যমে আমি বুঝতে পারলাম যে মহাকাশে এলিয়েন অথবা ভিন গ্রহের প্রাণীর অস্তিত্ব আছে। এই আলোচনার মাধ্যমে আপনারা কি বুঝতে পারলেন কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আর এরকম সব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন।